বাবা মা যদি না বুঝতে পারে, সহজ সরল টাইপের হয়, তাহলে অনেক প্রবলেমে পড়তে হয়। কেন এ কথা বললাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। আমার লাইফের কিছু কিছু ঘটনায় আমি এমনটা প্রমাণ পেয়েছি, যেহেতু আমার বাবা মা অতটাও শিক্ষিত না, মানে নিজের হাতে নামটাই লিখতে পারে, এছাড়া টাকার একটু হিসাব নিকাশও করতে পারে। বরঞ্চ আমার বাবা কোনো জায়গা জমির ব্যাপারে তেমন একটা বোঝেই না, তার জন্য সে তো ঠকে যাচ্ছে। যাই হোক, এ কথা বলবো না। আমার স্কুল লাইফের একটা ঘটনা আমার মনে আছে। আমাকে কেউ চাইছিল যে আমি যাতে পড়াশোনা করতে না পারি, আমাকে নর্মাল লাইফে যেরকম মানুষের বিয়ে হয় আমাকে ওরকম আমার বাড়ি থেকে দিয়ে দিক। যেহেতু পড়াশোনা না করলে তো মানুষকে মেয়েদের স্বাভাবিক ক্ষেত্রে এমনই হয়, বিয়ে দিয়ে দেয়। তাই যেহেতু যে আমাকে চেয়েছিল পিছনে টেনে নামায় রাখতে, সে আজকে নিজে থেকেই নিচে নেমে আছে। আর আমি তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে, আমার বাবা মার আশীর্বাদে, আমার হাজব্যান্ডের আশীর্বাদ অ্যান্ড ভালোবাসায় মোটামুটি আজকে আমি একটা পজিশনে আছি। মানে আমি এখনও কোনো জব টব করি না, আর এটা অবশ্যই করব, যেহেতু পড়াশোনা করতেছি, জব তো অবশ্যই করব। তো আমার স্কুল লাইফের অনেক ঘটে যাওয়া ঘটনাও রয়েছে, যারা আমাকে চেনে জানে তারা অবশ্যই জানে। তো আজকে আমি পড়তে পড়তে আমি ভাবতেছিলাম যে যে চেয়েছিল আমি আর পড়ালেখা না করি, যেহেতু আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, মানে সে একটু মেধাবী ছিল, মানে এতটা মেধাবী ছিল যে আমার রেজাল্টের সাথে তার রেজাল্টের অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে, কিন্তু সে নিজেকে অনেক মেধাবী হিসাবে সবার সাথে পরিচয় করাতো। এটা তার হচ্ছে একটা অ্যাটিটিউড বললে চলে। যাই হোক, আমি নিজেকে নিয়ে এতই অহংকারও করি না, এত গর্ববোধও করি না, কারণ আমার কপালে বা আমার ভাগ্যে যা আছে আমার তাই হবে। আর সব থেকে বড় কথা, নিজের চেষ্টা। আমি অবশ্যই চেষ্টা করব লাইফে ভালো কিছু করার, যেহেতু আমি আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে। আমার ছোট ভাই আছে, সে ক্লাস 9-এ পড়ে। আর এখনকার জেনারেশনের পোলাপানের কথা আর কী বলবো, ঠিক আছে। আগে তো না হয় আমরা একটু বাবা মাকে ভয় পেতাম, কিন্তু এখনকার জেনারেশনে না ভয় পায় না। সব শেষে বা পরিশেষে একটাই কথা হচ্ছে, কাউকে কখনো কারো ক্ষতি করতে যেও না। দেখবে নিজে ক্ষতি করতে যাচ্ছ, কিন্তু নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে। মানে নিজে অন্য কাউকে ক্ষতি করতে যাচ্ছ, কিন্তু নিজের ক্ষতি হয়ে যাচ্ছে। আমি কখনো কারো ক্ষতি করতে চাই না বা ক্ষতি করিও না। সেই থেকে আমার না কোনো মেয়ে ফ্রেন্ড নেই, আর কখনো হয়তো মেয়ে ফ্রেন্ড হবে না। আর আমি চাইবো না আমার কোনো মেয়ে বন্ধু হোক, কারণ মেয়েরা মেয়েদের শত্রু হয়ে থাকে, কেন জানি এমন হয়। আর এখানে হচ্ছে আমার মিড টার্ম পরীক্ষা চলতেছে, তার জন্য আমি পড়াশোনা করতেছি। এই সেমিস্টারটা আমার খুবই খারাপ হবে, কারণ আমি এবার পড়াশোনা করতে পারিনি। আমি একভাবেই যে বসেছিলাম, তার জন্য আমার এত পরিমাণে ব্যাক পেইন হয়েছে, কাউকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এতটুকুই তোমাদের